এইচএসসি 26 এখন থেকে সিরিয়াস হলে কি এ প্লাস পাওয়া সম্ভব? উত্তর দিচ্ছি, তবে তার আগে তিনটা ফ্যাক্ট বলেনি। 6 বছর পর আবার তোমরাই প্রথম এইচএসসি ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। জিপিএ 5 পাওয়ার হার কমলেও অ্যাডমিশনে জিপিএ রিকোয়ারমেন্ট কমছে না। প্রতি বছর বদলাচ্ছে প্রশ্ন প্যাটার্ন, শুধুমাত্র সাজেশনে কিন্তু আর লাভ হবে না। বোর্ড পরীক্ষার মতো শুরুর প্রশ্নটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি, এখন থেকে কিভাবে পড়লে এইচএসসি তে এ প্লাস পাওয়া সম্ভব? তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এক্সপার্ট কামব্যাক প্ল্যান ও রোড ম্যাপ। সেটা নিয়ে চলে আসছি 10 মিনিট স্কুলের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে। বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, মানবিক, তুমি যেই বিভাগেরই হও না কেন, তোমাদের জন্য কিন্তু আমাদের সব প্ল্যান গোছানো ডান। এখন তোমার কাজ শুধু ফলো করা। প্রতিটি সাবজেক্টের ডিটেইল লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি এই বইগুলো, যেখানে থাকছে টপিক ভিত্তিক সাজেশন, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন সকল প্রশ্নের কম্পাইলেশন। ক্লাস কিভাবে নেব এটা বলি, তুমি কিছু পারো বা না পারো, আমরা শুরু করব একদম বেসিক থেকে। এরপর তোমাদের সিকিউ আর এমসিকিউ টপিক অনুযায়ী প্র্যাকটিস করাবো। সবার লাস্টে বিগত 5 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করিয়ে তোমাদের যাবতীয় প্রবলেম সলভ করে দিব। কোর্সের ভর্তির সাথে সাথে তুমি পেয়ে যাবে গত বছরের সমস্ত আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস। এই বছর কোনো লাইভ ক্লাস মিস হয়ে গেল টেনশনের কোনো কারণ নেই, কারণ অ্যাপে থাকবে সবকিছু একদম গোছানো। প্রতিটি ক্লাস শেষে এমসিকিউ এক্সামের পাশাপাশি কোর্স শেষে থাকছে বোর্ড পরীক্ষার আদলে ফাইনাল মডেল টেস্ট। এইচএসসি 26 প্রশ্নটা আরেকবার করি, কিভাবে এখন থেকে পড়লেই এ প্লাস পাওয়া সম্ভব? সিলেবাস শেষ করতে রেগুলার ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে কুইজ এবং ফাইনাল মডেল টেস্ট দিবে। সাথে ফলো করবে আমাদের দেওয়া সকল গাইড।